বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউন। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখতো। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রসুল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যেই পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? আছে। বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানের ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দির ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইত আগে পাইতো ব্যান। কি কথা বল না কে? যেটা গান বানাইছে এটা ভালোই লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো ব্যান, তোরা এত লাফাস কেন? কি কথা কর না? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেশি সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি মাগার মোল্লা চিনি নাই, খালি লাফায় আর খালি লাফায় আর লাফায় লাফায়। এত লাফায় না, বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রসুলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামাউনকে ডাক দেয়া বলেন, শামাউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামাউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না।
কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। সামন চিন্তা করে আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে, সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন নগণিত পাল্পের বার বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রসুল সেখানে সাহাবীদের কারামতের দরকার কি? কথা কন না? আপনারা যুক্তি দিবেন যে সাহাবীদের কারামত নাই কেন, বলে না? কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কয়। আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীরে আল্লাহ যত মুজিজা দিছে তার চাইতে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল করিমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো, খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। সুবহান। তিনি কিমারুত তাবিঈন। তিনি মিশর থেকে রসুলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছে। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না, তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা, আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুয়া ফাহুয়া কাফের, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা?
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। ভণ্ড নবীর লোকেরা বলল আবু মুসলিম যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি ডাকতে বলেন হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আমি মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না, আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। আল্লাহু আকবার কবীরা। হয় না জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের ৯০ পণ্ডিতে আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। লানাতুল্লাহি আলাল কাযিবিন। শুনে যান আজি ইয়ামামার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে ১৫,০০০ সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তরে ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ১৫,০০০ সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? হ্যাঁ হাত উঁচু করে বলেন আসলে নাই? চলবে কি চলবে না? ওরা ১০০০ বছর চেষ্টা করলো নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজারে বাজারে কত দেশে এসে ১৫,০০০ সাহাবী একসাথে স্লোগান দিচ্ছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে একবার, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট দেখতে চকচক চকচক করে। খুব মনোযোগ দিয়ে কথা। হযরতে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল। আল্লাহু আকবার কবীরা। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ। আসতে বললে বলবো কি পণ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসেনি? আছে। কয়জন? একা। আগুন কার অধীনে? আল্লাহ। আমরা কার অধীনে? আল্লাহ। আবু মুসলিম কার অধীনে?
আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? নবীর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটে রে, আগুনের ভিতরে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ। আবু মুসলিম কেমনে বাইসে রইল? আল্লাহু আকবার কবীরা। আগুনও যার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লা ফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাররিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। কি কথা বলেন ঠিক কিনা? ভুলে যাবেন না, আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলতেছে, ভণ্ড নবীর লোকেরা কিছু সময় দাঁড়ায় দেখলেন সর্বনাশ, এতে আগুনের ভিতরে বসে রয়েছে। আল্লাহু আকবার কবীরা। দীর্ঘ সময় আগুন জ্বলল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি দেখাবে না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ।
এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন এই উম্মতের ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডায়? নমরুদে। কতদিন ছিল? 40 দিন। 40 দিন আগুনে অক্সিজেন থাকে, খাবার থাকে, দিছে পাঠাইছে কে? আল্লাহ। ইরাকের বাগদাদে সে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো 40 দিন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ইব্রাহিম আমি তো তোর মা, পৃথিবীর সবাই ভুললে আমি তো ভুলতে পারি না, তোর আল্লাহকে বল না আগুন যেন আমার জন্য ঠান্ডা হয়ে যায়, আমি তোর কাছে আসবো বাবা। একসাথে বলবেন না মারহাবা? মা মা যেটা বললেন কি? মা মা। সবাই ভুললেও উনি ভুলে না। ছেলে ইয়াং, বিয়ে হয়েছে, প্যারালাইসিস রোগ হলো, স্ত্রী চলে যাবে। স্ত্রী কি হবে? চলে যাবে। কেন চলবে? পিছনে কারণ আছে। এটা খারাপ দৃষ্টিকোণ না, অ্যাটেনশন, এটা আমি খারাপ দেখি না। কারণ প্রত্যেক মা চায় তার সন্তানটা ভালো থাকুক। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে সে তো যেহেতু অসুস্থ, তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব। তো তারা নিয়ে যাবে। সে অন্য কোথাও তার সংসার বা তার জীবন গড়ার জন্য তার একটা ব্যবস্থার প্রয়োজন আছে, এটা স্বাভাবিক। তো মেয়েটা চলে গেল। এখন এই ছেলের জন্য আপন কি আছে? ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে, কি যন্ত্রণা। ভাই হয়তো 2-4 দিন, আর ভাইয়ের বউরা তো ওটা কাছেই আসবে না। বন্ধু বান্ধব হয়তো 2-1 দিন আপনাকে দেখতে টেকতে আসবে, খুব অসুস্থ, একটু দেখে আসি, বাস দেখা শেষ, চলে যাবে। 6 মাস 1 বছর ওইভাবে ভুগতে ভুগতে আপনার পায়খানা পেশাব ওই অবস্থায় যে পরিষ্কার করে সে মা। আপনাদেরকে বলি এগুলো হলো বাস্তবতা। কোনোদিন আল্লাহ জানি সিচুয়েশনে কাউকে না ফেলা, তো যে পড়ছে সে জানে মা কি জিনিস। এই জন্য সাবধান, কখনো আনিস করিলি অলি অলি দায়িক। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি আমার শকর করো, সাথে সাথে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তাকে সম্মান করো, সর্বোচ্চ সম্মান করো তুমি তাকে। তোমার ব্যবহারে যেন সে যেন শব্দটা পর্যন্ত না করে। অখফিস লাহুমা দানাহা দুল্লি মিনার রাহমা, তুমি তার সমস্ত দয়াকে তুমি তার জন্য ঢেলে দাও, তোমার ভালোবাসাটাকে তার জন্য পরিপূর্ণ করে দাও। আল্লাহ কোরআনে আমাদেরকে পাঠ পাঠ করে শিক্ষা দিছে। এই জন্য এটা হলো বাস্তবতা। কখনো এই ভুলটা যেন কারো জীবনে না আসে। 3টে জিনিস পাবেন। মার খেদমত যদি করতে পারেন, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। আর উনি যদি আসমানে হাত বাড়ায় তো কবুল হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি হাত বাড়ালে কি হবে? আসমানে কবুল হয়ে যাবে। মনে রাখবেন। হযরত ইব্রাহিমের মা বলে, ইব্রাহিম আমি তোমার কাছে আসতে চাই, তোমার রবকে বলো তোমার জন্য আগুন যেমন ঠান্ডা হয়েছে আমার জন্য আগুন যেন ঠান্ডা হয়। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহ কি ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রাব্বি আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিমের মা খাবার দাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মা সন্তানকে আদর করে খাবার খাওয়ায় চলে আসলো। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ওটা কি হয়? মাহফিল দিতেছে? আচ্ছা আচ্ছা। এ কত দূর এখান থেকে? আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা যাক, কাছাকাছি তো। আমাকে মাইকের আওয়াজ কি হেতে যায়নি? বাপরে বাপ, আরো সাইড দিয়ে লাগানোর দরকার ছিল, যে ঘুরাই দে, হেরা সাইড দিয়ে দিত, আমরা সাইড দিয়ে দিতাম, তো তো ওয়াজ হয়ে যেত গা ফাটাফাটি। আমরা রোয়াজ হেরা শুনতে, হ্যাঁ রোয়াজ আমরা শুনতাম। আল্লাহর ইচ্ছা সব। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলামি সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনার পানে। হযরত ওমর দাঁড়ায় থাকে, কখন আসবে আসবে আসবে, অপেক্ষা করতে 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 একদিন দেখে আবু মুসলিম আল খাওলামি আসে, হযরত ওমর দাঁড়ানো। আহলান সালাম দেওয়ার জন্য হযরত ওমর কাছে আসার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম, তুমি এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন আল্লাহ আছে না নাই? আমাদের নবী হক না বেহক? একবারে বাস্তব তাজা ঘটনা, তাজা, লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তাজা ঘটনা, একবারে তাজা ঘটনা। সাহাবীদের জমানায়, কে বলছে সাহাবীদের জমানায় কারামত ছিল না? বেটা কিতাবই তো পড়ে না। ঠিক, কি কথা কর না কেন? ঠিক। মুসলমান, শামুন বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামুন, দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামুন বললেন, বাইজিদ, এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না। তুমি এমন কি করলা বাইজিদ, আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না? বাইজিদ ডাক ডাকে, শামুন, তুমি আগুনের সেজদা দিছ, আর আমি আমার মা আগুনের মালিক রে সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামুন, তাহলে আগুনের পূজারি না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জাগা মতো মানলে কাজ হবে, আজারে বাজারে মাইনে কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, ঠিক। আম্মাজান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। ১৬ লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখা আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই। তারা আল্লাহ আছে এটা জানতো না, আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। তাই এরকম নর্মাল পানি খাই নাই, বরফ দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে মিনা হয়ে জামারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে। হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন
না। এই জন্য বুড়াকালে হজের চাইতে জোয়ানকালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। ওরে যাচ্ছি কবরে হাসরে, কবরেই তো যাইতে হবে আমাদের। কবর ছাড়া আর কি রাস্তা আছে? কবর ছাড়া রাস্তা নাই, ওখানেই যাওয়া লাগবে। আজ অথবা কাল 1 ঘন্টা পরে হলেও যাইতে হবে। তো লাস্টের দিকেই যাই, জীবনের শেষে যেহেতু কবরে যাইতে হবে, তো শেষের দিকেই কবরে চলে যাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই। আমি কবরে আসতেছি, কবরে ওয়াজ রাইখে আইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম সত্য, দিন সত্য, ইমান সত্য, এগুলি বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। প্র্যাকটিক্যাল কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে না বললে একই আসবে না। এই জন্য পৃথিবীতে কারামত আল্লাহ কেন দিলেন? ওলিদের কারামত কেন দিছে? কারামত দিছেন হলো বাস্তব আল্লাহকে বুঝার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ যে আছে কি করে বুঝবে? নবী যে তিনি নবী, তাহলে সাহাবা ইকরাম কি করে বুঝতেন? এই জন্য আল্লাহ মুজিজা দিছেন। কথা ঠিক কিনা? তো নবীজি যাচ্ছেন, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বলে হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগলে, উটে, ছাগলে, ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন তিনি। তিনার বালককালের ঘটনা। তো তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নেই তখনও। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আর একজন, তা আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেটিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কর না কেন? আস্তে কন, জোরে কন, পুলিশে ধরবে না, বেটিরা ধরে নিয়ে যাবে কোনটা? স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালা, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস। বলতেছে, আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেবা? দিতে পারবে না। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওর কবর দিয়ে শেষ করে দিয়েছে, যা চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন ভৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত, লাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবানি তো কিয়ামতের ময়দানে হাল খাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা কন না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন, উম্মত ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। কথা বল না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, কোনো খোঁজ খবর নাই।
বিশ্বাস করা মুশকিল। জরিনার লয়ে ভাগিয়ে গেছে গা, আমানত বৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোনো ভেজাল বুঝেন নাই। যাগ্যা কথা কইস না। ওর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলিস রে। আয় আয় আয়, তুই যাস না। মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি, বুঝছেন না? ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বইয়ে থাকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বেলাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছ তুমি। যদি এই দুধওয়ালা ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যেই ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে 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 জোরে। তাহলে তোর তোমার আমানত নষ্ট হবে না। যেই ছাগলের বাচ্চা হয় নাই, যেই ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না। তা তুমি আমাকে এরকম একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিমু, তো ছোটটা বাচ্চা দিই, ছোটটা বাচ্চা দিই। তো ছোট একটা লুয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, খোলসালা একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে টান দিলেন।